بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. রমজান মাস পার হয়ে গেল। আমরা এই রমজান মাস থেকে কি পেলাম এবং কি হারালাম, আজকে আলোচনা করব এই বিষয়ে। রমজান মাস থেকে আমরা কি শিক্ষা পেলাম, রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল, কি শিখতে পেলাম আমরা রমজান মাস থেকে। এই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট নোট করেছি, কয়েকটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যেটি পয়েন্ট, সেটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট, তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। রমজানটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে? তার প্রধান উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য, ভয়। এমনিভাবে দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে নেকির কাজে আগ্রহিত হওয়া। নেকির কাজে আগ্রহিত হওয়া। রমজান মাসে আমরা যেভাবে নেকির কাজে আগ্রহিত হই, সেটা যাকাত হোক, সাদাকা হোক, নামাজ হোক, জিকির হোক, সকল পদ্ধতিতেই আমরা আগ্রহিত হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নেকির কাজে। তেমনিভাবে রমজান হোক বা রমজান ছাড়া হোক, অন্য দিন হোক, সবসময় নেকির কাজে আগ্রহিত হতে হয়। এমনিভাবে গুনাহের কাজ থেকে দূরে থাকা, অশ্লীল কাজ থেকে দূরে থাকা। যেমনি আমরা রোজা রাখার পর কাউকে গালি দিতে আমরা লজ্জাবোধ করি, গালি দেওয়া যাবে না। কারোর সাথে ঝগড়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ ঝগড়া করে তোমার সাথে, তাহলে তুমি বলো আমি সাইম, আমি রোজাদার, আমি রোজা রয়েছি। এমনিভাবে অশ্লীল বাক্য, অশ্লীল কথা, গালি গালাজ, কারো গীবত, এগুলো থেকে দূরে থাকা। যেমন রমজান মাসে এগুলো থেকে দূরে থাকতে হয়, অন্য মাসেও এগুলো থেকে দূরে থাকতে হয়। এমনিভাবে মিথ্যা কথা থেকে দূরে থাকা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা থাকলো আর সে মিথ্যাকে ত্যাগ করতে পারলো না, আর মিথ্যার প্রতি সে আমল করলো, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কোনো দরকার নেই যে সে ব্যক্তি খেয়ে থাকুক, সেদিনটা না খেয়ে পার করে দিক। মানে তার রোজা নষ্ট হয়ে যায়, হালকা হয়ে যায়। তার না খেয়ে থাকা আর খেয়ে থাকা সমান সমান। এর মানে এই নয় যে সে মিথ্যা কথা বলল দেখেই খাবার খাবে, তা নয়। এমনিভাবে নিজেকে খারাপ চরিত্র থেকে দূরে রাখা শিক্ষা দেয় রমাদান। যে ব্যক্তি সিয়াম আদায় করে, যে ব্যক্তি সিয়াম পালন করে, সে খারাপ চরিত্র থেকে নিজেই বিরত থাকে। এমনিভাবে নফসের অনুগত্য থেকে নিজেকে কন্ট্রোল করা। নফসের অনুগত্য থেকে নিজেকে কন্ট্রোল করতে হয়, এই শিক্ষা রমাদান আমাদেরকে দেয়। যেমন একটি উদাহরণ দেই, যে স্বামী স্ত্রীর সহবাস করা, এটা একটি জায়েজ কাম। কিন্তু যখন রমজান মাস আসে, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে রমজান মাসের দিনে এগুলোকে আমরা পরিত্যাগ করে দিই। তো এটা হচ্ছে, যদি কেউ এইদিকে ধাবিত হয়, সেটা হচ্ছে নফসের অনুগত্য। এই নফসের অনুগত্য থেকে দূরে থাকা। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়,
যে কোনো সময়ে যে কোনো পদ্ধতিতেই হতে পারে নফসের অনুগত্য, সেই নফসের অনুগত্য থেকে দূরে থাকা। এমনিভাবে হারাম খাদ্য থেকে দূরে থাকা, হারাম খাদ্য থেকে দূরে থাকা। যেগুলো হারাম কাজের পথ রয়েছে সব পথকে ছেড়ে দেওয়া। সুদ, ঘুষ বা যে কোনো পদ্ধতি হতে পারে সেগুলো পথকে ছেড়ে দেওয়া। এমনিভাবে গরিব, আত্মীয় স্বজন এদের খেয়াল রাখা। রমজান মাস এইটাকে বিশেষভাবে আমাদেরকে মনে করিয়ে দেয়। কোথায় কি গরিব রয়েছে এক মুঠো খাবার দেওয়া, কোথায় আত্মীয় স্বজন পানাহার রয়েছে, খাবার পায়নি, ক্ষুধার্ত রয়েছে, তাদেরকে খাবার দেওয়া। এগুলো হলো আমাদের শিক্ষা রমজান মাস থেকে। এমনিভাবে মসজিদের সাথে নিজের সম্পর্ককে জুড়ে নেওয়া, মসজিদের সাথে নিজের সম্পর্ককে জুড়ে নেওয়া। বুখারী মুসলিমের হাদিস আসছে, যে ব্যক্তি একটা জওয়ান নিজের সম্পর্ককে মসজিদের সাথে জুড়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার তলে কিয়ামতের দিন সে জায়গা পাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া হবে না, সেই ছায়ার তলে সে ব্যক্তি স্থান পাবে, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক জুড়ে নিবে। এমনিভাবে সাদা, বিড়ি, সিগারেট, তামাকু, শিখর যত রয়েছে সমস্ত থেকে মানুষ দূরে থাকা, নিজেকে দূরে রাখা। কিভাবে? একজন মানুষ যখন রোজা রাখে সে সারাদিন না খেয়ে থাকতে পারে। এগুলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, যেগুলো খেলে আমার গুনাহ হবে, যদি আমি খাই তাহলে গুনাহ হবে। সেই এই বস্তুটাই অন্য মাসেও যদি আপনি খান তাহলে গুনাহ হবে, একে পরিত্যাগ করা। এমনিভাবে অন্যের সাথে মিলাপ্রীতি, আত্মীয় স্বজনের সাথে মিলাপ্রীতি, ভালো ব্যবহার করা, যেটা আমরা ঈদের দিনে সবার মুখে হাসি, সবার সাথে মিলাপ্রীতি দেখতে পাই, এটা আমাদেরকে শিক্ষা দেয়। এমনিভাবে নিজের সন্তানকে আমলের প্রতি আকর্ষিত করা, আগ্রহিত করা, এটা আমরা দেখতে পাই রমজান মাসে, যে প্রায় মানুষই তাদের সন্তানকে নামাজের কথা বলে রমজান মাসে বেশি বেশি করে। অন্য মাসে যদি নাও বলে, রমজান মাসে তারা বলেই, বিশেষ করে রোজার কথাটা বলেই থাকে। এমনিভাবে আমরা এখান থেকে শিখতে পাই যে ফরজের সাথে সাথে নফলের গুরুত্ব দেওয়া, যেমন রমজান মাসে আমরা দিয়ে থাকি। এমনিভাবে নিজের জিহ্বাকে কন্ট্রোল করে কথা বলা, কন্ট্রোল করা, মানে এদিক ওদিক নয়, মিথ্যা নয়, চুগলখড়ি নয়, কারো গীবত নয়, কারো মাংস খাওয়া নয়। এগুলো শিক্ষা আমাদেরকে দেয়। এমনিভাবে সোসাইটি পিস, মানে সমাজের শান্তি, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালোভাবে থাকা, এটা সবার প্রতি কর্তব্য। সবাইকে এটা রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। এমনিভাবে সম্পূর্ণভাবে মাগফিরাতের আশা রাখা, রমজান মাসে সম্পূর্ণভাবে মাগফিরাতের আশা রাখা, এটা আমরা রমজান মাসে পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাকিয়ুন আবদুন আদরাকা রমাদানা ফানসালাখা ওয়া লাম ইগফার লাহু, সহিহুল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী। সে ব্যক্তি থেকে আরো নিকৃষ্ট ব্যক্তি কে হতে পারে, যে রমজান মাস পেয়েছে এবং তার গুনাহকে মাফ করে নিতে পারেনি? তার থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে যে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, রমজান থেকে আমরা শিখতে পারি। এই বস্তুগুলোর প্রতি আমাদের ধ্যান দেওয়া, গুরুত্ব দেওয়া, রমজান মাসে এবং অনা রমজানে সবসময় এই বস্তুগুলো আমাদের খেয়াল রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান থেকে এই বস্তুগুলো শেখার এবং এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
ওসল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।